হেই, আসসালামু আলাইকুম। কি অবস্থা সবার? কেমন আছো? ১০ তারিখে পরীক্ষা, তোমাদের আর বেশি দিন নেই বাকি। আজকে ৩০ তারিখ আমি ভিডিওটা করছি। তো এই কয়েকদিনে তুমি কিভাবে তোমার প্রস্তুতিটাকে শেষ মুহূর্তে একদম জোরদার করবা এবং কোন কোন কাজগুলো তুমি এই মুহূর্তে করবা না, সেগুলো নিয়ে মূলত আজকের ভিডিওতে আলোচনা করব। তো যাই হোক, তোমরা যারা সায়েন্সে আছো স্পেশালি তোমাদের ১০ তারিখে পরীক্ষা। তোমাদের এখন পর্যন্ত তোমরা যেই টপিকগুলো পড়েছো সেই টপিকগুলোই বারবার রিভিশন দাও। এখানে একটা পয়েন্ট তোমাকে অবশ্যই মাথায় রাখতে হবে যে তুমি যেই টপিকগুলো এখনো কেউ পড়োনি, মানে তুমি সেটা বোঝো না, ভাইয়া তোমার সেইটা এখন ধরার কোনো প্রয়োজনই নাই। তুমি ওই টপিকগুলো বাদে যে টপিকগুলো তুমি খুব ভালো করে পড়েছো, তোমার ওই টপিক সম্পর্কে অনেক ভালো জানা আছে, তুমি সেই টপিকগুলো এখন বারবার বারবার রিভিশন দাও। যার কারণে তোমার ওইখান থেকে যদি কোনো প্রশ্ন আসে তোমার যেন না ভুল যায়। আর সবথেকে গুরুত্বপূর্ণ পয়েন্ট যেটা, সেটা হলো এই মুহূর্তে তোমাকে প্রচুর পরিমাণে তোমার কনফিডেন্সটাকে বাড়াতে হবে। অ্যাডমিশন টেস্টের সময় যদি কারোর প্রিপারেশন অনেক ভালোও থাকে, কিন্তু পরীক্ষার আগে কনফিডেন্স লো হওয়ার কারণে কিন্তু তার পরীক্ষা খারাপ হয়ে যায়, ফলে সিরিয়াল অনেক দূরে চলে যায় বা পেছনে চলে যায়। সো কনফিডেন্সটাকে বাড়ানোর জন্য তুমি কি করতে পারো, তুমি প্রচুর পরিমাণে প্রশ্ন ব্যাংক সলভ করো। কি প্রশ্ন ব্যাংক? যেই প্রশ্ন ব্যাংকগুলো তুমি পারো, তোমার কাছে কমফোর্টেবল মনে হয়, যেই ইয়ারের প্রশ্নগুলা বা যেই ইউনিভার্সিটির প্রশ্নগুলো তুমি পড়ছো, তোমার কাছে সহজ মনে হয়েছে, ওইগুলাই তুমি বারবার বারবার রিভিশন দাও। প্রতিদিন একবার করে তুমি ওইগুলো রিভিশন দাও, যাতে তোমার কনফিডেন্সটা হাই থাকে যে না আমি ভালো পারবো। আর যারা অফলাইনে পরীক্ষা দিচ্ছ বিভিন্ন কোচিং সেন্টারে বা যে কোনো জায়গায়, এটা তো অনেক ভালো। আমি আগের ভিডিওতেগুলোতে বলেছি যে অফলাইনে পরীক্ষা দেওয়ার কোনো বিকল্প নেই। আর তোমাদের পরীক্ষার পরে জাস্টে চান্স পেতে গেলে কত মার্কস লাগবে বা কাট মার্কস কেমন হবে, কোন সাবজেক্ট পেতে গেলে কেমন মার্কস লাগবে, এগুলো প্রশ্ন দেখার পরে আমরা তোমাদের ওই টপিকগুলো নিয়ে ভিডিও আনবো। আর জাস্ট নিয়ে বর্তমানে যে একটা কন্ট্রোভার্সি চলছে, এই ব্যাপারগুলো নিয়েও আমার কথা বলা দরকার, আমি ইনশাল্লাহ কথা বলবো। তবে আমার মোবাইলে একটু প্রবলেম হওয়ার কারণে তোমাদের জন্য ভিডিও করতে পারছি না। আশা করি সমস্যাটা খুব দ্রুতই সলভ হয়ে যাবে। এই আর কি। সবাই ভালো করে পড়াশোনা করো। তো এই ভিডিওটার মেইন পয়েন্ট, ছোট একটা ভিডিও, মেইন পয়েন্ট আমি একটাই বলার জন্য ভিডিওটা করতেছি, যে তোমরা যেই টপিকগুলো এখনো পড়োনি বা তোমাদের কাছে যেই টপিকটা মনে হয় যে অনেক বেশি কঠিন, তোমরা পারবা না, সেটা নিয়ে এখন আর ধরার কোনো প্রয়োজন নাই। তোমরা যেই টপিকগুলো খুব ভালো পারো, মানে খুব ভালো না, মোটামুটি ভালো পারো, সেই টপিকগুলো খুব সুন্দরভাবে চর্চা করো। আর 4টা সাবজেক্টের মধ্যে যে কোনো 2টা সাবজেক্টকে তুমি তোমার স্ট্রং জোন হিসাবে ক্রিয়েট করো, যার কারণে ওই 2টা সাবজেক্টের থেকে তুমি 80-90% অ্যান্সার করতে পারো এবং তুমি ভালো মার্কস গেইন করতে পারো যাতে। অর্থাৎ ওই 2টা সাবজেক্টে যদি তুমি ভালো করে ফেলো, তাহলে বাকি যে 2টা সাবজেক্ট, সেই 2টা সাবজেক্টে যদি তুমি এভারেজ মার্কও পাও, তারপরেও দেখবা যে তোমার ওভারঅল যেই মার্কসটা, সেটা অনেক ভালো একটা মার্কসে চলে আসবে। যেমন আমার সময় আমি বায়োলজিতে 19টা দেখাইছিলাম, 20টার মধ্যে 19টাই আমার কারেক্ট হয়েছিল, এবং কেমিস্ট্রিতেও 16টা মেবি কারেক্ট হয়েছিল 20টার মধ্যে। আমাদের সময় অনেক কঠিন আসছিল পরীক্ষায় প্রশ্ন। তো আমার এই কেমিস্ট্রি বায়োলজি 2টা স্ট্রং জোন ছিল। তো তোমাদের এইরকম যে কোনো 2টা সাবজেক্টকে তোমরা স্ট্রং জোন করে বাকিগুলার প্রিপারেশন নেওয়া শুরু করো। এখন আর বেশি দিন সময় নাই, এখন প্রচুর পরিমাণে প্রশ্ন সলভ করো, তোমার কনফিডেন্সটাকে বাড়াও। আর ইবাদত করো, আল্লাহ অবশ্যই তোমাদের জন্য ভালো কিছু রাখছে। সবার জন্য দোয়া করি, ভালো থেকো। পরবর্তী ভিডিও ইনশাল্লাহ আমরা খুব দ্রুতই নিয়ে আসবো, তোমাদের সাবজেক্ট রিভিউগুলোও আমরা আনবো। এই আর কি। আসসালামু আলাইকুম।